জয় মা দুর্গা। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অতি পবিত্র ও আবেগঘন উৎসব রাখি পূর্ণিমা নিয়ে। শুধু ভাই বোনের ভালোবাসা নয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বৈদিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ঘটনা, এমনকি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিও। চলুন জানি এই উৎসবের গভীর তাৎপর্য ও এর পেছনে শাস্ত্রীয় এবং মানবিক দিকগুলি। রাখি পূর্ণিমা পালিত হয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে। এই উৎসবের উল্লেখ পাওয়া যায় ভবিষ্য পুরাণে। এক কাহিনীতে বলা হয়, দেবরাজ ইন্দ্রকে যখন অসুরেরা পরাজিত করেছিলেন, তখন ইন্দ্রাণী তার হাতে এক পবিত্র সুতো বেঁধেছিলেন, যেটা ছিল এক রক্ষা সূত্র। এই সূত্র পরে রক্ষা কবচ হয়ে কাজ করে। এই ঘটনা থেকে রক্ষাবন্ধন বা রাখি উৎসবের ধারণা আসে। রাখি শুধু একটি সুতো নয়, এটি ভক্তি, স্নেহ এবং আস্থার প্রতীক। বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে প্রার্থনা করে ভাই যেন দীর্ঘজীবী হয় ও সর্বদা সুরক্ষিত থাকে। ভাই প্রতিজ্ঞা নেয় জীবনের যে কোনো বিপদে সে বোনকে রক্ষা করবে। এই সম্পর্কটি শুধু রক্তের নয়, অনেক ক্ষেত্রেই আর্থিক। রাখির মাধ্যমে বহু সময় রাজনৈতিক বা সামাজিক মিত্রতার উদাহরণও তৈরি হয়েছে। ইতিহাসে এক অন্যতম প্রসঙ্গ হল রানী কর্ণাবতী ও হুমায়ুন। রানী কর্ণাবতী রাজপুত রানী হুমায়ুনের কাছে রাখি পাঠিয়েছিলেন যখন তার রাজ্যে আক্রমণের মুখে পড়েছিল। হুমায়ুন সেই রাখির সম্মান রেখে সাহায্যে এগিয়ে এসেছিলেন। এই উৎসব ভারতীয় সংস্কৃতিতে একতা, সম্মান ও নিরাপত্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিম ভারতে এটি পরিচিত নারালি পূর্ণিমা নামে, যেখানে সমুদ্র পূজা করা হয়। উড়িষ্যায় এটি পালিত হয় ঝুলন যাত্রা রূপে, যেখানে কৃষ্ণ রাধার দোলযাত্রা হয়। এভাবে এক উৎসব বিভিন্ন অঞ্চলে ভিন্ন রূপে উদযাপিত হলেও মূল ভাবনা একই: রক্ষা, ভক্তি ও শুভকামনা। আজকের দিনে যেখানে সম্পর্কগুলো অনেক সময় টিকে থাকে ভার্চুয়ালের মাধ্যমে, রাখি পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের মূল ও আস্তিকতার বন্ধন। শুধুমাত্র ভাই বোন নয়, আমরা এই দিনে বন্ধু, আত্মীয়, এমনকি প্রতিবেশীকেও রাখি বেঁধে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিতে পারি। শ্রাবণ পূর্ণিমার এই পবিত্র দিনে আসুন আমরা সবাই মানবিক বন্ধন আরও দৃঢ় করি। যদি কোনো ভাই বোন দূরে থাকে, তাকে ওই দিন ফোন করে ভালোবাসা জানানোই যথেষ্ট। এই রক্ষাবন্ধনের বার্তা যেন ছড়িয়ে পড়ে সমস্ত সমাজে, যেখানে সহানুভূতি, ভক্তি আর বন্ধুত্ব জয়ী হয়। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।